মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে যুক্তরাষ্ট্রের গ্যাসের দাম সর্বোচ্চ। প্রতি গ্যালন গ্যাস কিনতে হচ্ছে $4 থেকে $5 করে। যুদ্ধ শুরুর পর থেকে দাম বেড়েছে প্রায় 36%, যার ছায়া পড়েছে মার্কিন নাগরিকদের ওপর। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাব পড়ছে খোদ যুক্তরাষ্ট্রে। দেশটিতে গ্যাসের গড় দাম 4 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। প্রতি গ্যালন গ্যাস বিক্রি হচ্ছে $4, যা 2022 সালের পর সর্বোচ্চ। এতে দেশটির অর্ধেক জনগণের উপর চাপ বাড়ছে। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ার পাশাপাশি দেশটির অভ্যন্তরীণ চাহিদার চাপে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর সবচেয়ে বড় ধাক্কা লেগেছে জ্বালানি খাতে। গ্যাসের এই পরিস্থিতি শুরু হওয়ার পর থেকেই জ্বালানি ও জেনারেটরের খরচ অনেক বেড়েছে। বিশ্বের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র নিউ ইয়র্কের ম্যানহাটনে প্রতি গ্যালন গ্যাস বিক্রি হচ্ছে $5 বেশি দামে। এখন গ্যাসের দাম পাগল করার মতো। $50 ঠিক মতো ট্যাঙ্ক ভরাও যাচ্ছে না। যদিও আমরা সৌভাগ্যবান যে এই যুদ্ধের মূল্য গ্যাসের দামে দিচ্ছি, জীবনের মাধ্যমে নয়। শুধু নিউ ইয়র্ক নয়, মিয়ামি, ওয়াশিংটন ডিসি, শিকাগো জুড়ে একই চিত্র। সেখানে গ্যাসের গড় দাম ছাড়িয়েছে গ্যালন প্রতি $4। উচ্চ দামের কারণে অনেকেই এখন পূর্ণ ট্যাঙ্ক না ভরে অল্প অল্প করে জ্বালানি নিচ্ছেন। আমি এখন শুধু $20 গ্যাস নিচ্ছি। আগে ফুল ট্যাঙ্ক রাখতাম, এখন আর পারছি না। কম দামের স্টেশন খুঁজতে অন্য জায়গায় যাচ্ছি। বিশ্লেষকদের মতে এই দাম বাড়ার কারণ মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও হরমুজ প্রণালীতে সরবরাহ ব্যাহত হওয়া। কারণ যুদ্ধ শুরুর পর থেকে গ্যাসের দাম প্রায় 36% বেড়েছে। কেউ বলছিল গ্যাসের গড় দাম গ্যালন প্রতি $14 হতে পারে। এটা হলে ভয়াবহ অবস্থা হবে। আশা করি দ্রুত সমাধান হবে। যদিও ট্রাম্প প্রশাসন জ্বালানির দাম কমানোর প্রতিশ্রুতি দিয়েছিল, তবে বাস্তবে বাজারে অস্থিরতা ও ভূরাজনৈতিক উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। রোকসানা রিমি, স্টার নিউজ।